1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা থাকলেও হয়তো এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই টাকাটা অবশ্য চলে আসবে। তো কেন অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তে এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আর আজ কখন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, যাদের আন্ডার প্রসেস রয়েছে, পেমেন্ট ফেলিওর হয়েছিল, তারা টাকা পাবেন কিনা এই আগস্ট মাসে সেটাও কিন্তু জানতে পারবেন। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটেও বড়সড় পরিবর্তন হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে দিই, এই যে socialregistry.wb.gov.in যে সরকারি ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে খুব সহজে স্ট্যাটাস চেক করা যেত, দেখা যেত যে এই অন্নপূর্ণা যোজনায় বর্তমানে টাকা পাওয়া যাবে কিনা, কাদের স্ট্যাটাসে কী আপডেট রয়েছে, এখন কিন্তু সেই স্ট্যাটাসের যে অপশানটা সেটাও ওয়েবসাইট থেকে উঠে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, প্লাস স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাসের যে অপশানটা ছিল, যেটা সাধারণ মানুষরা আমরা স্ট্যাটাস চেক করতে পারতাম, সেই অপশানটা কিন্তু উঠে গেছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন ওয়েবসাইট খুললে আপনাদের সামনে ঠিক এই রকম একটা অপশানই আসবে, আর যেখানে শুধুমাত্র লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, যেটা শুধুমাত্র অফিস ইউজের জন্য। এখানে দুটো এক্সেস দেওয়া রয়েছে, এক্সেস ইনকোয়ারি অফিসার আর এক্সেস ডিপার্টমেন্ট অফিসার, মানে দুটোই কিন্তু অফিসিয়াল ইউজের জন্য, সাধারণ মানুষদের জন্য নয়, মানে সিটিজেন লগ ইন কিন্তু নেই। মানে বুঝতে পারছেন, এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে এই আগস্ট মাসে আমার স্ট্যাটাসটা চেক করব এবং অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কি না সেটা দেখব, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে সেটা করতে পারবেন না। যাই হোক, তাহলে কি অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না? নিশ্চিন্ত থাকুন, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, মূলত 1 তারিখ ছিল শনিবার এবং 2 তারিখ ছিল রবিবার। আর আপনারা জানেন সরকারি যে সমস্ত প্রকল্পের টাকাগুলো দেওয়া হয়, সেই সমস্ত টাকাগুলো শনিবার রবিবার সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না। সেই জন্যই সম্ভবত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শনিবার এবং রবিবার এই যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকাটা সেটা কিন্তু ঢোকেনি। তবে চিন্তা করবেন না, আজ থেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আপনি যখন ভিডিওটা দেখছেন, হয়তো এই মুহূর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, আগামী হয়তো 2-4 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসতে পারে। আর যাদের আজকে ঢুকবে না তারাও চিন্তা করবেন না, আগামীকাল বা পরশু, মোটামুটি 7-8 দিন সময় ধরে রাখুন, সর্বোচ্চ 10 তারিখ 12 তারিখ পর্যন্ত ধরে রাখুন। এর মধ্যে আশা করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। অর্থাৎ ধাপে ধাপে টাকা দেওয়া হয়, সেই জন্য কেউ আগে কেউ পরে কিন্তু পেতে পারেন। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দেবো, সবাই যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এই আগস্ট মাসে এমনটা কিন্তু নাও হতে পারে। দেখুন, প্রথমত আপনার ধরুন স্বামী সরকারি চাকরি করে, আপনি ইনকাম ট্যাক্স দেন, বা আপনি নিজে সরকারি চাকরি করেন, কোনো সরকারি সংস্থায় পার্মানেন্ট বেতনের চাকরি করেন, সেক্ষেত্রে তো আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়। আপনার 2তলা 3তলা বাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, আপনি তো এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় নূতন অনুযায়ী, নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে কিন্তু যোগ্য হবেন না। দেখুন, আপনার যদি আন্ডার ইনকোয়ারি থাকে, তারপরেও কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন বা এই সমস্ত ক্যাটাগরিতে থাকেন, তাহলে আপনারটা কিন্তু ওই রিজেক্টই হয়ে যাবে, আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা পাবেন না। তবে হ্যাঁ, প্রচুর মহিলা এমন রয়েছেন যারা কিন্তু এই সমস্ত কোনো ক্যাটাগরিতে নেই, তারা টাকা পাওয়ার যোগ্য, গরিব খেটে খাওয়া মানুষ রয়েছেন, বা যাদের ইনকাম কম রয়েছে, তারা মোটামুটি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের ধরুন আন্ডার ইনকোয়ারিতে নাম এসেছিল। আপনি যদি কাগজ জমা করে দেন তাহলেও নিশ্চিন্ত থাকুন, আশা করছি আপনার যে ভেরিফিকেশানটা সেটা কমপ্লিট হয়ে যাবে, বা এতক্ষণ হয়তো কমপ্লিট হয়ে গেছে। কারণ আমাদের এখানেও বেশ কিছু কাকিমা দিদিরা ছিলেন যাদের কিন্তু আন্ডার ইনকোয়ারিতে নাম এসেছিল, এবং আমাদের কথা শুনে তারা কিন্তু বিডিও অফিসে গিয়েছিলেন, এবং বিডিও অফিসে স্যারেদেরকে বলতে তারা কিন্তু সেখান থেকে চেক করে বলে দিয়েছেন যে আপনাদের আগে আন্ডার ইনকোয়ারি ছিল, এখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, যখনই টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মানে বুঝতে পারছেন যে আপনি হয়তো স্ট্যাটাসে দেখতে পাচ্ছিলেন যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আবারও বলছি, দেখুন সবার যে হবে এমনটা নয়, লক্ষ লক্ষ মহিলাদের এইরকম সমস্যা রয়েছে, তো সবার যে হবে এমনটা নয়, বা হাজার হাজার বলতে পারেন আর কি। তো যার যার সমস্যা হয়েছে, যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় আপনি কিন্তু মোটামুটি টাকা পেয়ে যাবেন। এবার ধরুন যাদের আন্ডার প্রসেস ছিল বা আন্ডার প্রসেসে রয়েছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আন্ডার প্রসেস অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস দেখাচ্ছে, তো সেক্ষেত্রেও মোটামুটি ওটা কিন্তু ওই ভেরিফাইয়ের বা ভেরিফিকেশানের আন্ডারে রয়েছে। মানে ভেরিফাইং যে সমস্ত অফিসাররা রয়েছে, সেগুলোকে তারা তো স্যাররা বলুন বা ম্যামরা বলুন, তারা তো প্রতিনিয়ত ভেরিফিকেশান করার কাজ করছেন, যত দ্রুত সম্ভব এগুলোকে ভেরিফাই করে দেওয়া হচ্ছে, যারা যারা যোগ্য আর কি, টাকা পাওয়ার যোগ্য, তাদেরগুলোকে অ্যাপ্রুভ করা হচ্ছে। তো আপনারটাও যদি হয়, মানে ওর আন্ডারে চলে আসে, আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আন্ডার প্রসেস ছিল, কিন্তু তারপরে ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমাদেরকে কিন্তু মেসেজ করে উনি জানিয়েছেন, আমি স্ক্রিনে আরেকবার দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, যদি আপনাদের ক্ষেত্রেও এমনটা হয় তাহলে আপনিও আশা করছি টাকা পেয়ে যেতে পারেন। আর যদি পেমেন্ট ফেলিওর হয়, আপনার ব্যাঙ্কে কোনো সমস্যা থাকে, সেগুলো সমাধান করে নিলে আশা করছি আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। যারা আগের মাসে টাকা পেয়েছিলেন কিন্তু তার আগের মাসে পাননি, বা যারা 2 মাসই পরপর টাকা পাননি কিন্তু কাগজ জমা করেছেন, ভেরিফিকেশান হয়েছে,
তাদেরও কিন্তু এই আগস্ট মাসে টাকা ঢুকতে পারে। তো শীঘ্রই হয়তো টাকা দেওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। টাকা ঢুকেছে কিনা অবশ্যই আপনারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন। যারা আজকে পাবেন না হয়তো আগামী কাল পরশুও কিন্তু পেয়ে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।